পুরো পৃথিবীর জন্য, বিশেষ করে পুরো বাংলাদেশের জন্য এই মুহূর্তে যা চলতেছে একটা ছোট্ট পয়গাম আছে, ছোট্ট পয়গাম। একজন সাহাবীর ছেলে গুম হয়ে গেছে, ছেলেকে ধরে নিয়ে গেছে। সাহাবীর ছেলেকে কি করছে? ধরে নিয়ে গেছে। তো ছেলে কোথায় আছে সাহাব কেউ জানে না। সাহাবীর আব্বা এসে, ওই সাহাবীর আব্বা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা গুম হয়ে গেছে, আমার ছেলেটা কোথায় আছে আমরা কেউ জানি না। আল্লাহর নবী বললেন, তুমি তিনটা কাজ করবা। এক নম্বরে ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নম্বরে ও তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। তিন নম্বরে বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী তো সাহাবী, সাহাবী তো সাহাবী। তাকওয়ার ব্যাপারে তো কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো সমস্যা নাই। এবার সাহাবী বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি বেশি বেশি পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ঘরে চলে গেলেন, ঘরে গেলেন, বিবিকে বললেন, তুমিও পড়ো আমিও পড়ি, তুমিও পড়ো আমিও পড়ি। রাসূলের দেওয়া তাবিজ অব্যর্থ। সুবহানাল্লাহ। একদিন পড়লেন, দুই দিন পড়লেন, তিন দিন পড়লেন। দেখতে দেখতে দেখা গেল একদিন ভোর রাতে সাহাবীর ছেলে এসে দুয়ারে এসে বলে, আব্বা আসসালামু আলাইকুম। সাহাবী তাড়াতাড়ি দরজা খুললেন, দেখলেন ছেলে তো দাঁড়িয়ে আছে। কিন্তু এখানেই শেষ নয়, ছেলের পেছনে অনেকগুলো ছাগল আর অনেকগুলো ওট। তাফসীরে কবিরে বলেন 4000 ওট, 40,000 ছাগল। এবার সাহাবী বলেন, ঘরে আসো, ফজরের আল্লাহ নবীর দরবারে গিয়ে আগে বিচার হবে এগুলো কোত্থেকে আসছে। রাসূল সকালবেলা রাসূলের কাছে নিয়েই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছেলে তো ফিরে আসছে, লেকিন মাসআলা হলো 40,000 ছাগল 4,000 ওট নিয়ে আসছে, সে এগুলো কী হবে, এগুলোর মাসালা আগে বলেন। রাসূল বলেন, ছেলেকে আগে ডাকো। বলেন, বাবা বলো তো তোমাকে কোথায় নিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কোথায় নিয়েছে আমার জানা নাই, দুশমন আমাকে ধরে নিয়ে গেছে, চোখ বাইন্দা হাত বাইন্দা এক রুমে ফেলে রাখছে। প্রতিদিন দুশমন আমারে পাহারাদারি করে, দিনের বেলা এক শিফটে পাহারাদারি করে, রাতের বেলা এক শিফটে পাহারাদারি করে। আজকে হঠাৎ করে মাগরিবের পরে যারা আসলো, তারা আসার পরে এমন শীত, এমন ঠান্ডা, বৃষ্টি শুরু হয়ে গেল, ওরা পাহারায় টিকতে পারে নাই। ওরা পাশের রুমে গিয়ে আশ্রয় নিল। ওখানে আল্লাহ তাআলা ওদের উপরে এতটা ঘুম চাপিয়ে দিল, ওদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি আস্তে করে রুম থেকে বের হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মদিনার দিকে রওনা দিলাম, ওদের চারণ ভূমিতে উটগুলো আর ছাগলগুলো সব আমার পিছু পিছু রওনা দিল। কি হয়, আমি কখন যে কোন ফাঁকে আব্বার ঘরের সামনে চলে আসলাম আমি টেরই পেলাম না। এবার আল্লাহ রাসূল, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল আর এই উটগুলোর এখন কি হবে, এটা তো ফতোয়া দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, আমি কিভাবে ফতোয়া দিব, দেখি জিবরিল কি বলে। এবার জিবরিল এসে গেল, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা ক্বাদ জাআল ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ তাআলা বলেন যে তাকওয়া ইখতিয়ার করবা, সব মুসিবতে আমি দুয়ার খুলে দিব। সব মুসিবতে কি খুলে দিব? দুয়ার খুলে দিব। আর তাকে বিনা হিসাবে রিজিক দিব। তাহলে দুয়ারও খুলে দিছে, রিজিকও দিছে। সুবহানাল্লাহ বলেন না? দুয়ারও খুলছে, রিজিকও দিছে। তাইলে বোঝা গেছে তাকওয়া ইখতিয়ার করা, তাওয়াক্কুল ইখতিয়ার করা, বেশি বেশি পড়তে থাকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে থেকে প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ না, ওলামা একরাম হাত তোলেন, ওলামা একরাম বলেন ইনশাআল্লাহ। কি লেগে হাত তুলছেন? আপনি পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করে দেন যেন আমারও পড়া হয়। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি এই কালেমাটা 100 বার পড়বে, লাম ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না।
আল্লাহ নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো 99টা রোগের ঔষধ। 99টা রোগের ঔষধ। আমি বলি বন্ধু, কারোর ছেলে হয় না, তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারোর মেয়ের বিয়ে হয় না, তুমিও পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারোর ছেলেটা বিদেশে গেছে, একামা হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেটাকে ধরে নিয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়তে থাকো। কারোর পদোন্নতি হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? কি শুনছেন? এই যতগুলো কথা বলছি সব আমার কিতাবগুলোর মধ্যে লেখা আছে। এই সব কিতাবগুলোর মধ্যে এগুলো আছে, সবগুলো এর মধ্যে আছে। আল্লাহর নবী বলেন হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা বলবো না? সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। আরেক হাদিসে রাসূল বলেন হাল আদুল্লুকুম আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজার কথা আমি কি বলবো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, এটা জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটি দরওয়াজা। কোনো স্বামী পরকিয়া করে, স্ত্রী তুমি পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো স্ত্রীর পেটে বাচ্চা আসে না, পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলি ক্ষেতের খামারের মুরগি মরে যাচ্ছে, তুমি পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাভী দুধ দেয় না, তুমি পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্যান্সার আক্রান্ত রোগী, আপনি পড়তে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্যারালাইসিস ওয়ালা রোগী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কি করবো? আমার যে জিহ্বা অটো হয়ে গেছে, আমি কি করবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? আল্লাহ কতবার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে জিকিরের মতো একটা জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, জিকিরের মতো জিহ্বা দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। আল্লাহ বকদরে জরুরত রিজিক দান করেন, আর জান্নাত আপনার শান মতো নসিব করেন। আল্লাহ জান্নাত চাই আপনার শান মতো, দুনিয়া চাই জরুরত মতো। দুনিয়া চাই কি? জরুরত মতো। আখিরাত চাই কি? শান মতো। আল্লাহ ইমানের জীবন দান করেন, আমলের জীবন দান করেন, আমানের জীবন, নিরাপত্তার জীবন দান করেন। আল্লাহ এদেশে যেন আর কোনো মানুষ অন্যায়ভাবে নিহত না হয়। কি ভাই, কেউ নিহত হোক এটা আমরা চাই না, কেউ নিহত হোক এটা আমরা কি? ওমান ইয়াকতুল মুমিনা ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো, ফাজাসাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলে ঠিকানা কি? জাহান্নাম। আবার বলেন ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলে ঠিকানা কি? বাকি হুজুররা হত্যা করলে হয় জঙ্গি, অন্যরা হত্যা করলে হয় সঙ্গী। বুঝেন না কথা? আর হুজুররা এই পর্যন্ত কারো হত্যা করে নাই, সুবহানাল্লাহ বলবেন না? এই 54 বছরের ইতিহাসে হুজুররা কোনো হত্যা করে নাই। আবার বলেন হুজুররা হত্যা করে নাই, বলেন হুজুররা হত্যা করলে হয় জঙ্গি, হুজুররা হত্যা করে নাই। আর অন্যরা হত্যা করলে হয় কত কিছু হয়। কি ভাই, এজন্য আল্লাহ তাআলা যেন এদেশের আর কোনো মানুষ, আর কোনো হিন্দুও যেন এদেশে নিহত না হয়, এদেশে কোনো বিধর্মীয় যেন নিহত না হয়। বলেন না কি? আমিন কন্যা, আমিন কইতে এসে না, আমিন কইতে এসে না। কোনো বিধর্মীয় যেন এদেশে নিহত না হয়, এদের যেন নিরাপত্তার এক স্বর্গ হয়। কি ভাই, এদের জন্য নিরাপদ এক দেশ হয়। আমরা কি চাই কেউ নিহত হয়ে যাক? আমরা কি চাই আমার ছেলে নিহত হোক? আমার ছেলে নিহত হওয়া চান না, আরেকজনের ছেলে নিহত হওয়া চাইব কেমনে? কি ভাই, আমরা চাই এমন এক দেশ যে দেশ হবে নিরাপদ, যে দেশ হবে কি? আল্লাহ আমাদের দেশটাকে নিরাপদ করে দেন, আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।